আমি আবারও বলছি যে ঈদের দিন আমাদের 10টি কাজ সুন্নত। 1 নম্বর সুন্নত হচ্ছে আমরা গোসল করে ঈদগার ময়দানে যাব। নাম্বার 2, মেসওয়াক ব্রাশ অবশ্যই আমরা করব। নাম্বার 3, আমরা পরিষ্কার পোশাক পরে ঈদগাহের ময়দানে যাব। নাম্বার 4, আমরা সুগন্ধি ব্যবহার করব। নাম্বার 5, আমরা না খেয়ে ঈদগাহের ময়দানে যাব। প্রিয় দর্শক, এটি একটি সুন্নাত। কোরবানির ঈদের সময় ঈদগাহের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে ঈদগাহের ময়দানে যেতেন। ঈদগাহের নামাজ পড়তেন, বাসায় আসতেন, কোরবানি করতেন, গোশত কুটতেন, গোশত পাক হইত, তারপর খাইতেন। এটা হচ্ছে সুন্নাত। আর রোজার ঈদের সময় খেয়ে যাওয়া সুন্নাত। সুতরাং দর্শক, তাহলে আমরা 5 নম্বর জানলাম, না খেয়ে ঈদগাহের ময়দানে যাবেন। নাম্বার 6, হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়া, এটি একটি সুন্নত। নাম্বার 7, যাতায়াত। আপনি গাড়ি দিয়ে গেলে সুন্নত আদায় হবে না। আপনি পায়ে হেঁটে হেঁটে যদি ঈদগাহের ময়দানে যান তাহলে সুন্নত আদায় হবে। এবার নাম্বার 7, আপনি তাকবীর দিতে দিতে ঈদগাহের ময়দানে যাবেন। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 8 হচ্ছে আপনি শুভেচ্ছা বিনিময় করবেন, সালাম বিনিময় করবেন। নাম্বার 10 হচ্ছে আপনি আপনার পড়শির সাথে সুসম্পর্ক রাখবেন, তাদের খোঁজখবর নেবেন, একটু হাই হ্যালো করবেন। তোমাদের বাসায় সেমাই পাক হয়েছে কিনা, তোমরা খাইছো কিনা, তোমার জামা কাপড় কিনছো কিনা, কি খোঁজখবর, তোমরা সবাই ভালো আছো কিনা, তোমার আম্মু ভালো আছে কিনা। এইভাবে আপনি আপনার পড়শির সাথে সুসম্পর্ক রাখবেন এবং তাদের খোঁজখবর নেবেন। প্রিয় দর্শক, এবার আমরা তৃতীয় ধাপে চলে যাব।